মেহেদি, শুনলাম সপ্তাহখানেক আগে তুমি বিদেশ থেকে বাড়ি আইসাও। রাজীব ভাই, ভালো আছেন ভাই? হ্যাঁ ভালো, তা তোমার দেখা যাচ্ছে না, তা বাড়িতে বেরোচ্ছ না নাকি? হ্যাঁ, বাড়ি আসলাম, রেস্ট টেস্ট নিচ্ছি, এখনো বেরোনো হয়নি এদিক ওদিক। যাক মাশাল্লাহ, ঘর তো একটা সুন্দর ঘর করিসাও। আর ব্যাংক ব্যালেন্স কিভাবে কি করিসাও? টাকা পয়সা কিছু আছে না ঘর করে সব শেষ হয়ে গেছে? না ভাই, অল্প কিছু আছে, ব্যাংকে অল্প কিছু রাখিলাম। যাই হোক, টাকা পয়সা এদিক ওদিক নষ্ট করে ফেলায় না, টাকা পয়সা ধরে রাখার চেষ্টা করে আর ছোটখাটো একটা ব্যবসা শুরু করে। বিদেশ থেকে আইসে সবাই তো টাকা ধরে রাখতে পারে না, ওই এলোমেলো খরচ করে আবার চলে যায় বিদেশ। না ভাই, আমিও সেই চেষ্টায় আছি যে ছোটখাটো একটা ব্যবসা করব। যাই হোক, অনেকদিন পরে বাড়ি আইসাও, মা বাবার সাথে সময় দাও, বাজারের দিক যাই না, দেখা হবে না। আসেন ভাই, ভিতরে আসেন, একটু নাস্তা পানি করে আমি যান। অন্যদিন আসবানে, আবার আসবানে, আমি চলে গেলাম। বন্ধু কেমন আছিস? এই তো আলহামদুলিল্লাহ ভালো। বন্ধু তুই তো বিদেশ যায় আমাকে ভুলে গেছিস। আরে না রে বন্ধু, ভুলিনি তোদের। তোদের বলবো কিভাবে? বলিসনি তো কি, শুনলাম এক সপ্তাহ আগে বাড়ি আইছি, তা একটা বার ফোন তো দিতে পারতিস, তাও তো দিলেন না। বন্ধু তুই ভুলে যেতে পারিস, কিন্তু আমরা ভুলিনি, এই জন্যই তোর সাথে দেখা করতে তোর বাড়ি চলে আইছি। আরে বন্ধু, তোরা যা ভাবতেছিস তা না, তোরা আমারে ভুল বুঝতেছিস। বিদেশতে বাড়ি আসলাম, একটু বাড়ি সময় দিই, তারপর না হয় তোদের সাথে দেখা করবানে। তোদের আমি কিভাবে বলবো? তোদের কি ভুলতে পারি? যাই হোক বন্ধু, টাকা পয়সা তো অনেক কামাইছিস মনে হয়। আলহামদুলিল্লাহ, অনেক টাকা কামাইছি আমি। আর তোদের সাথে বলতে আমার সমস্যা কি? তোরা হলে আমার ন্যাং টাকালের বন্ধু। বন্ধু, টাকা তো কামাইছিস, কিন্তু ক্ষমতা তো কামাইসনি। ক্ষমতা কি? আমি তো জানি টাকা পয়সা থাকলে ক্ষমতা কি না যায়। আরে বন্ধু, ছিলি তো বিদেশ, তুই তো বিদেশ থেকে তো মনে হয় তোর মাথা মাথা আওলাই গেছে। আর এইসব ক্ষমতা টাকা পয়সা দিয়ে কিনা যায় না, ক্ষমতা আদায় করতে হয়। কিভাবে বন্ধু? আরে বন্ধু, ক্ষমতা পাতে গেলে তো পলিটিক্স করতে হয়, রাজনীতিতে ঢুকতে হয়। মানে তুই কি বোঝাতে চাচ্ছিস আমারে? একটু ভালো করে বুঝাই বলতো। বন্ধু তুই তো বিদেশ থেকে মাসাল্লাহ মনে হয় মেলা টাকা ইনকাম করেছিস, তাই তোরে কতি চাচ্ছিলাম রাজনীতির লাইনে ঢোক। এইবার নির্বাচনে তুই দাঁড়া, তুই যদি নির্বাচনে পাশ করিস তুই তো ক্ষমতা পেয়ে যাচ্ছিস, তুই ক্ষমতা পেয়ে গেলি, আমরাও একটু ক্ষমতা দেখাতে পারলাম, তাই তোরে দাঁড়াতে করছিলাম। আসলে বুদ্ধিটা তুই খারাপ দিসনি, কিন্তু আমার একটু ভয় ভয় করতেছে। আরে বন্ধু, তুই কি করলি? তোর কিসির ভয়? তুই না বিদেশে ছিলি, আমরা তো দেশে ছিলাম। আমাদের কত বড় বড় জায়গায় আর তুই জানিস? চল মাঠে লাইবে পড়ি। এত করে যখন করছিস, আচ্ছা ঠিক আছে, চল এখন বাজারের থেকে ঘুরে আসি, চল। ভাই, মেয়েদিরে তো পাম্পুম দিয়ে ভোটে দাঁড়াই দিলাম। কে এ কাজ করেছিস কে? ও বিদেশ থেকে কিছু টাকা পয়সা ইনকাম করে নিয়ে আইলো, তোরা তো কারোর ভালো দেখতে পারিস না, ওর টাকা পয়সাগুলো নষ্ট করার জন্য ওর ভোটে দাঁড়াই দিছিস। কে এ করেছিস কে? ভাই আপনি এত বেশি বুঝলে কি হবে? আপনি আরো তো ওরে চেয়ারম্যান করে উৎসাহ দেবেন। আরে আল্লাহ মনি, তোরা এ করেছিস কে? ও ছিল বিদেশে, ওরে কি জনগণে কেউ চেনে? ওরে কি কেউ ভোট দেবে? আরে ভাই, আজকাল কি চিনা লাগে? আজকাল তো টাকা মারলি হয়ে যায়। না মনি, তোদের এটা করা উচিত হয়নি। তোরা ওর বন্ধু হয়ে বন্ধুর বাস খানোর জন্য একটা লাইন করতেছিস, এইটাই আমি তোদের পক্ষপাতী না। আরে ভাই, আপনি আম খাচ্ছেন খান, হাঁটি গুনার দরকার নেই। এই ছেলে পেলে, চা পানি যা খাবি খা। আর আপনি বড় ভাই, আপনি সাথে থাকলে থাকেন, না থাকলে দরকার নেই, নাক টেনে সিন্দুর নিতে যায়েন না। এই শুনে যাও, বলতেছি আমি এবার চেয়ারম্যান পদে দাঁড়াইছি, তা তোমরা আমার পাশে থেকে, ঠিক আছে? ভাই তাহলে আপনি এবার চেয়ারম্যানের ইলেকশন করতেছেন আমাদের এই জায়গায়? হ্যাঁ আপনি ভোটে দাঁড়াইছেন, তা আমাদের মতো এই কর্মীর সাথে দেখা করবেন না? হ্যাঁ, দেখা করার জন্যই তো যাচ্ছিলাম, এখন যাওয়ার পথে দেখা হয়ে গেল, এটা জানাই দিলাম তোমারে। ভাই আপনার সাথে দেখা হয়েছে, আমার খুব ভালো লেগেছে। আপনার মতো যুবক নেতাই তো আমরা চাচ্ছি। আপনি কোনো টেনশন করেন না, আমার হাতে 5,000 ভোট আছে, আমি এই ওয়ার্ড কমিটির সভাপতি। সব ভোট আপনি পেয়ে যাবেন, আর আমার বিষয়টা আপনি একটু দেখেন। আসলে তুমি কোন বিষয়ের কথা বলতেছো আমি বুঝতে পারিছি। টাকা পয়সা নিয়ে তুমি টেনশন করে না, যা লাগে আমি দিবানে। তুমি যাও, আমার আরো অন্য জায়গায় যাওয়া লাগবে, তো আমি একটু ব্যস্ত আছি। আচ্ছা ভাই, যাই তাহলে। আচ্ছা যাও ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই বলতেছি আমি এবার এসি মার্কায় ভোটে দাঁড়াইছি, তা আপনার মূল্যবান ভোটটা আমারে দিয়েন। আচ্ছা ভাই, আপনার ভোট আমি দিবানে, আর দোয়া করি আপনি যেন পাশ করেন। ধন্যবাদ ভাই, আপনার কথাগুলো আমার খুব ভালো লেগেছে। আসসালামু আলাইকুম। চাচা এবার এসি মার্কায় ভোটটা দিয়েন। আসসালামু আলাইকুম, ভোটটা দিয়েন দাদা এবার।
আচ্ছা যাক আলহামদুলিল্লাহ। দাদু আপনার কথা শুনে আমি অনেক খুশি হয়েছি, আমি গেলাম দাদু। এনেন ভাই, এই টাকাগুলো রাখেন। ভোটের আগ পর্যন্ত আপনার দোকানে যে বসবে সবাইকে খাওয়াই দেবেন। আর আরও যদি প্রয়োজন হয় তাহলে আমারে জানাবেন, আমি আপনাকে আরও টাকা দিয়ে দেবো। ঠিক আছে ভাই? আচ্ছা ঠিক আছে। দোস্ত কালকে তো ভোট, তা আজকে রাত্রিরে তো মেলা টাকা পয়সা লাগবে না। তা কত কিরকম দিলে হবে না? সর্বনিম্ন 10-15 লাখ টাকা তো লাগেই। ও 10-15 লাখ টাকা? আচ্ছা তোরা এই জায়গা থাক, আমি বাসার ভিতরে যা আনতেছি। এ শোন, মালটা তো পুরো লাইনে রয়েছে। ভালোই একটা ধান্দা হবে নে, বেশ কয়েকদিন বসে পড়ে খাওয়া যাবে নে, ভাঙ্গাতে হবে রে। এই নে বন্ধু, এদের রাখ, এতে 20 লাখ আছে। আরও যদি প্রয়োজন হয় তা আসিস, আসে নিয়ে যাস আমার কাছে। আচ্ছা ঠিক আছে। ঠিকঠাক ভাবে বন্টন করিস। আরে তুই চিন্তা করিস নি। এ আয়। কি যে হবে নে। এ বন্ধু, টাকা প্রয়োজন হলে আরো নিয়ে যাবি, কিন্তু যে কোনো মূল্যে আমার পাস করা চাই। ঠিক আছে? আচ্ছা বন্ধু, তোর কোনো টেনশন করার দরকার নেই, কাজ হয়ে যাবে নে। আরে তুই পাস করবি নি, তুই ছাড়া আর কিরা পাস করবে? কি ডাকো না আসির, বালতি বালতি পানি নিয়ে আর আমার মাথায় ডাল। এ মেদি তোর কি আইছে? ভাই আপনি তো জানেন আমি ভোটে দাঁড়াইলাম, আমার ভোটের ফলাফল খুবই খারাপ হয়েছে। ও তাই তো, তুই তো ভোটে দাঁড়াইলি। তোরে 1-2 মাস আমি খুঁজে বেড়াচ্ছি, আমি তোর কোনো জায়গায় খুঁজে পাচ্ছি না। তোরে যে এই কথা বলবো, তুই ভোটে দাঁড়াইস না, হয়েছে হারিয়ে যাও তো। ভাই আমি তো এত কিছু বুঝি না, বিদেশ থাকতাম, বিদেশতে বাড়ি আইছি, এখন আমার বন্ধু বান্ধবরা লাগাইতেছে যে ভোটে দাঁড়া। আগে জানলে কি আমি এইসব জিনিসে নামতাম, এইসব কাজ করতাম? ভাই আমি, ভাই ওরা আমার সর্বশান্ত করে দিয়েছে। তাহলে আর তুমি কি করবা? তুমি যে দেশে ছিলে ওই দেশের বিমান টিকিট কাটে তুমি ওই দেশে চলে যাও, এছাড়া তোমার কোনো কাজ নেই, তুমি ওঠো। আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা অন্যের ক্ষতি করার জন্য সর্বক্ষণ চেষ্টা করে। কথায় আছে না, অন্যের বুদ্ধিতে ধনী হওয়ার চেয়ে নিজের বুদ্ধিতে ফকির হওয়া ভালো। তাই আপনাদেরকে বলতে চাই, আপনারা অন্যের বুদ্ধিতে এই ধরনের বড় বড় ডিসিশন নেবেন না। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।